খুবই টেনশনে আছি যে আমরা যে কমল জাতীয় পানি খাই এটা আসলে মানে এটা মনে হয় বিষ খাওয়ার মতো। আমি ইতিপূর্বে কোনোদিন জানি নেই বা শুনিও নেই বা এইভাবে যে এইরকম যে একটা বিষাক্ত পানি আমি কল্পনাও করিনি ভাই। আমি মোজাহের ভাইয়ের একটা ভিডিও দেখলাম, দেখার পর আমার মানে চোখ মনে হয় একবারে কপালে দুটে গেছে যে কয় কিরে ভাই, যে কমল জাতীয় পানি বা আমরা কোল্ড ড্রিঙ্কস যেগুলোকে বলি আমরা, খুবই মারাত্মক একটা জিনিস। মানে আমার জানার পর থেকে মানে একেবারে অবস্থা খারাপ। আমার অনেক বন্ধুবান্ধবের মধ্যে দেখছি ওরা খায় না, কিন্তু আমিও জানি দেখা আসলে খাওয়া ঠিক না, এগুলো নাকি সুগারের চর্বি টর্বি এসে দিয়ে বানায়, কিন্তু তারপরেও আমি খাসি আর কি। তো যাই হোক, আমি নিয়ত করছি আর কোল্ড ড্রিঙ্কস আর কোনো দিন খাবো না। এই ভিডিওটা দেখে আমার চোখ খুলে গেছে এবং আপনারাও দেখেন দেখেন ভাই যেভাবে বিশ্লেষণ করছে, এইভাবে ইতিপূর্বে আমার কোনো দিন কোনো ভিডিও আমার চোখে পড়েনি। চলেন একটু শুনে আসি ভাই কি বলে। আসসালামু আলাইকুম। ঢালবো, এই যে ঢালতেছি কোনটা আকিস গ্রুপের মজু। এই কোমল পানীয়র নামে আমরা আসলে কি মানে এইভাবে আমি কাউকে ইতিপূর্বে বোঝাতে আমি দেখি নাই। এটা খোলা, এটা খোলা। উনি যেভাবে বুঝাচ্ছে ভাই, এটা খোলা। আমার নিজের থেকে গবেষণায় খুবই দেখা ভালো গেছে লাগছে। কোমল পানীয়র আমি পিএইচ ভাবলাম যে এই লেভেল ভিডিওটা এবং একটু টয়লেট আমি ক্লিনারের আপনাদের পিএইচ সাথে শেয়ার লেভেল করি একই। যে আসলে আমাকে খুব ভালো আমাদের লাগছে। পাইলট সাহেব আসেন, এটা একটু খুলেন। নতুন না, আওয়াজ হয়েছে? ডালেন, একটু ডালেন, এদিকে ডালেন। মানুষকে সচেতন করা আমার দায়িত্ব। একটু দুইটা একসাথে ডালতেছি, এটা দেখেন, একটু ডালেন, বেশি করে ডালেন, সব ফেলে দেন। কোমল পানীয়র 600 ml বোতলে যে চিনি ব্যবহার করা হয় তা একটা গ্লাসে ঢালি 82.8 গ্রাম চিনি। গ্লাস অর্ধেকটা ভরবে। এই পরিমাণ চিনি আপনাকে অসুস্থ করার জন্য যথেষ্ট। বাড়তি চিনি আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এগুলো হচ্ছে কি কোল্ড ড্রিঙ্কস। কোমল পানীয়র 600 ml এর একটি বোতলে যে চিনি ব্যবহার করা হয় তার পরিমাণ গড়ে 82.8 গ্রাম, অর্থাৎ আধা গ্লাসের সমান। এগুলো হচ্ছে কি কোল্ড ড্রিঙ্কস। আপনি এই প্রথম মনে ফালাইছেন, সমস্যা নেই, ফালাইছেন। আমি আপনার এগুলো খাওয়াবো না। কেন খাওয়াবো না সেটাও বলি। সব ফালাই দিচ্ছি। কিনছি কত টাকা দিয়ে? 80 টাকা দিয়ে মনে হয় না? যুক্তি আছে। দুইটাই 80 টাকা মনে হয়। দুইটা খালি হয়েছে বোতল, দুইটা খালি দেখছেন। দুইটাই কিন্তু আপনার সামনে খুললাম। দুইটাই কোকের বোতল, কোনটা মজু, কোনটা কোকা-কোলা। এই বিষয়টা পরে আসি। ঠিক আছে, এই দুইটা আপনি হাতে রাখেন। খুব ভালো লাগছে। হাফিক হচ্ছে একটা ব্র্যান্ডের নাম। আমি কোনো ব্র্যান্ডের প্রমোশন করতেছি না, বলতেছি এটা একটা টয়লেট ক্লিনার। কথাগুলো খেয়াল করেন। আমরা এই পানিটা খাই, আমরা যে পানিটা খাই, এই পানিটা বিশুদ্ধ হইতে হবে। আমাদের শরীরের জন্য বিশুদ্ধ হইলে আমরা এই পানিটা খাবো। পানি ধরেন এই গাড়িটা আমি ওজন করব, এটা কেজিতে ওজন করব, বা এই পানিটা ওজন করব লিটারে ওজন করব, ঠিক আছে না? লিটারে ওজন করব। 2.5 থেকে 3.5, কত? 3.5 থেকে 2.5 এগুলোর পিএইচ। আমি আপনাকে কত বলছিলাম, কত থেকে কত হলে আপনি কোমল পানীয়টা খেতে পারবেন বা পানিটা খেতে পারবেন? 6.5 থেকে 8.5, ঠিক আছে? তো এগুলোর কাছাকাছি কি এটা আছে? কাছাকাছি এটা নাই। এই দুইটা আপনি রাখেন, তাইলে আপনি বিশুদ্ধ পানি খেয়ে ফেলছেন না? কথাগুলো আমাকে শুনুন। আচ্ছা, এটা কি হারপিক? মানে এইভাবে আমি কাউকে ইতিপূর্বে বোঝাতে আমি দেখি নাই। এটার পিএইচ হচ্ছে 1 থেকে 3। আমার নিজের থেকে খুবই ভালো লাগছে। আসলে কি টাকার কারণে? আমি ভাবলাম যে এই ভিডিওটা একটু আমি মানে আপনাদের সাথে শেয়ার করি, যে আসলে আমাকে খুব ভালো লাগছে। এসিড টাকার কারণে আমরা যখন এটা টয়লেটে দেই, তখন ওই যে ফ্লাশ ট্যাঙ্কির যেগুলাই আছে, অ্যাসিডের কারণে, হ্যাঁ, এটা যদি আপনার হাতে লাগে পুড়ে যাবে, হাত জ্বলবে, একটু হলেও সমস্যা হবে, ত্বকের ক্ষতি হবে। কারণ কেন? এখানে একটা অ্যাসিড দিছে। তো এই অ্যাসিডের কারণে হচ্ছে কি আমাদের কোমরটা পরিষ্কার হয়। এটা হচ্ছে কি, এটার পিএইচ কত? 1 থেকে 3। আবারও বলতেছি 1 থেকে 3। এখন ওনার হাতে যেগুলো দিয়েছি কোল্ড ড্রিঙ্কস, যে কোনো কোল্ড ড্রিঙ্কস, এগুলোর পিএইচ হয়ে থাকে সাধারণত 2.5 থেকে 3.5। তাহলে এগুলোর কাছাকাছি না? এটা জীবনেও কখনো ভাবছেন এগুলোর কাছাকাছি? কারণ কেন? এখানে একটা অ্যাসিড দিছে। তো এই অ্যাসিডের কারণে হচ্ছে কি আমাদের কোমরটা পরিষ্কার হয়। এটা হচ্ছে কি, এটার পিএইচ কত? 1 থেকে 3। আবারও বলতেছি 1 থেকে 3। এখন কথার মধ্যে যুক্তি আছে। ওনার হাতে যেগুলো দিয়েছি কোল্ড ড্রিঙ্কস, যে কোনো কোল্ড ড্রিঙ্কস, প্রত্যেকটা কথার মধ্যে যুক্তি আছে। পিএইচ হয়ে থাকে সাধারণত 2.5 থেকে 3.5। তাহলে এগুলোর কাছাকাছি না? এটা আজকের ভিডিও আমার কাছে একেবারেই জীবনেও কখনো ভাবছেন? খুব ভালো লাগছে। এগুলোর কাছাকাছি আপনি যে বুঝাইছেন, তার মানে এটা কতটা ক্ষতিকর আপনি বুঝতে পারতেছেন? এইভাবে এটা পিএইচ কত? 1 থেকে 3 মানুষদেরকে বোঝানোর জন্য। আমি আপনাকে কত হলে, এটা কি খাওয়ার জিনিস?
খাওয়ার জিনিস হলে আপনার কত হইতে হবে পিএইচ 6.5 থেকে 8.5। আপনি কি মানে কষ্ট পাচ্ছেন বা বিরক্ত হচ্ছেন? দর্শকদের উদ্দেশ্যে উনাকে দিয়ে বোঝাচ্ছি। তাইলে এটা হচ্ছে 1 থেকে 3। আর আপনার হাতে যেগুলো আছে, কোকাকোলা হোক, মোজো হোক বা যাই হোক, অনেকে বলতেছে ভাই মোজো ফিলিস্তিনকে সাপোর্ট করার জন্য, মোজো ভাই ফিলিস্তিনকে সাপোর্ট করার জন্য 1 টাকা ওখানে দেওয়ার জন্য আপনি নিজের শরীর নিজে ক্ষতি করতেছেন। এগুলা আপনার মোটা, আপনি শরীর দিন দিন মোটা হবে, স্থূলতা বাড়বে, আপনার ডায়াবেটিস হবে। ডায়াবেটিস হলে কি হবে জানেন? আর ডায়াবেটিস হলে আর কোনো রোগের ওষুধ কাজ করে? ডায়াবেটিস হলে আর কোনো রোগের ওষুধে কাজ করে না, এটা মাথায় রাখতে হবে। কোকাকোলা হোক, মোজো হোক বা যাই হোক, অনেকে বলতেছে ভাই মোজো ফিলিস্তিনকে সাপোর্ট করার জন্য, এইভাবে আমি কাউকে ইতিপূর্বে সাপোর্ট করার জন্য 1 টাকা ওখানে দেওয়ার জন্য আপনি নিজের শরীর নিজে ক্ষতি করতেছেন। আমার নিজের থেকে খুবই ভালো লাগছে। আপনার মোটা, আমি ভাবলাম যে এই ভিডিওটা একটু আমি স্থূলতা বাড়বে, আপনার শেয়ার করি। ডায়াবেটিস হলে আসলে আমাকে খুব কি হবে জানেন? আর ডায়াবেটিস হলে আর কোনো রোগের ওষুধ কাজ করে? ডায়াবেটিস হলে আর কোনো রোগের ওষুধে কাজ করে না, এটা মাথায় রাখতে হবে। অনেকেই কি বলে, এই যে কোল্ড ড্রিঙ্কসগুলা অনবরত খাচ্ছে, এগুলো দিনের পর দিন খাওয়ার ফলে কি হচ্ছে? মানুষের ক্ষতি হচ্ছে, শরীরের ভিতরে ক্ষতি হচ্ছে। এখন বলবেন যে এগুলো তো দেখা যাচ্ছে না কেন? সময় হলে দেখা যাবে, সময় হলে দেখা যাবে। এই যে দেখেন ফ্যাট বাড়তেছে কেন? এগুলো দাওয়াত খাচ্ছে, এই যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, তবে আমি একটু কম খাওয়ার চেষ্টা করি। যাই হোক, আর এগুলাতে কি থাকে জানেন? এই যে কোল্ড ড্রিঙ্কসগুলোতে চিনি এবং পানি, চিনি এবং পানি মূল উপাদান হচ্ছে এগুলাতে। এবং এই পরিমাণ চিনি থাকে যে আপনি বলার মতো না, অতিরিক্ত চিনি, এগুলা অতিরিক্ত চিনি, যার কারণে হচ্ছে কি মেদ বেড়ে যাবে, যে পেট বুড়ি বেড়ে যাবে, ডায়াবেটিস হয়ে যাবে। তো অতিরিক্ত চিনি আমাদের জন্য অত্যন্ত মারাত্মক। চেষ্টা করবেন এই কোল্ড ড্রিঙ্কসগুলা কম খাওয়ার জন্য। না খেতে পারলে আলহামদুলিল্লাহ, কথার মধ্যে কি বলছি বুঝতে পারছেন তো? এই কোল্ড ড্রিঙ্কসগুলা কম খেতে পারলে ভালো, যদি না খেতে পারেন আলহামদুলিল্লাহ। এখন গরম পড়তেছে, একটু বেশি করে পানি খান, বেশি করে পানি খান। এগুলো তো মোটামুটি খান, এদিকে আসেন, চিনি তো মোটামুটি খান। আচ্ছা, আপনাকে সর্বোচ্চ কতটুকু চিনি খাইছিলেন? কাঁচা চিনি আছে আমাদের বাসায়, র চিনি আছে, ওইটা আপনি কতটুকু খাইছিলেন সর্বোচ্চ? ছোটবেলায় চুরি করে বা যে কোনো ভাবে কতটুকু খাইছিলেন? এতগুলো খাইছিলেন? নিয়মিত কখনো খাইছিলেন? না, নিয়মিত খাইলে দেখবেন যে আপনার শরীরের কি না অবস্থা হয়েছে। কিন্তু ওই নিয়মিত খাওয়ার ফলে ওই যে এই যে কোল্ড ড্রিঙ্কসগুলা, এগুলাতে অতিরিক্ত পরিমাণে চিনি আছে। তো এই চিনি বা যে কোনো ভাবে কতটুকু খাইছিলেন? এতগুলো খাইছিলেন? নিয়মিত কখনো খাইছিলেন? না, নিয়মিত খাইলে দেখবেন যে আপনার শরীরের কি না অবস্থা হয়েছে। কিন্তু ওই নিয়মিত খাওয়ার ফলে ওই যে এই যে কোল্ড ড্রিঙ্কসগুলা, এগুলাতে অতিরিক্ত পরিমাণে চিনি আছে। তো এই চিনিগুলা আলাদা করে খাওয়ার দরকার নাই। এই চিনিগুলো কোথায় থাকে? ধরেন আপনি একটা আপেল খাইছেন, আপনি একটা কি আনার খাইছেন, ওগুলোর মধ্যে আপেল ফলমূলের মধ্যে একটা চিনি আছে, ওইটার নাম হচ্ছে ফ্রুকটোজ। আর দুধ আছে না, দুধ, গরুর দুধ বা এই অন্য মহিষের দুধ, এগুলোতে একটা ল্যাকটোজ নামে একটা চিনি আছে। দুধের যে উপাদানটা আপনার ল্যাকটোজ হচ্ছে, এটা একটা চিনি, এটা হচ্ছে দুধে পাওয়া যায়। আপনি যে কোনো দুধ খাইলে আপনার চিনিটা খাওয়া হয়ে যাচ্ছে। তো আশা করি আমার কোকাকোলা বা মোজো, আকিস গ্রুপের মোজো বা 7 আপ বা প্রাণ আপ, কারোর সাথে আমার কোনো শত্রুতা আমি নাই। জাস্ট এটা বলার জন্য যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা শোনার পরেও মানুষ কিন্তু ধূমপান করে। তেমনি কোল্ড ড্রিঙ্কস স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর। সো এই গ্রামে আসছি, তার মাঝে আপনাদের একটা আপনাদেরকে সচেতন করা আমার দায়িত্ব বলেই আমি ভিডিওটা তৈরি করলাম। ভিডিওটা ভালো লাগলে আপনি অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।